কুনে করে এটা কিসের রাস্তা কুমিয়া পিস্তলটা তো ঝিসুম ঝিসুম। অতিরিক্ত পরিমাণে কিপটা তুমি, এত কিপটা কেন তুমি? বিয়ার পরে বুঝাবো না। কি বলেন আপনি? হ্যাঁ, বিয়ার পরে যদি কিপটামি করো না, তুমি আসার দিয়ে ব্যাংক বানায় ভালো। আজকে সকালটা হচ্ছে আমার জন্য একদম অন্যরকম একটা সকাল। তোমাকে একেবারে ভিন্ন একটা মানুষ মনে হচ্ছে। বোন মানুষ মনে হচ্ছে না তো? ধরো হ্যালো মা। শ্রাবণ, বাবা তো কোথায়? আমি তো একটু বাইরে আছি। কখন তোরা থেকে বেরিয়েছিস? কিরে, কথা বলছিস না কেন বাবা? না মানে এই তো একটু আগে। কোনো সমস্যা হলো তো? ওরা তোর সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তো? না না না, কোনো সমস্যা। তোমরা কিভাবে জানলে? পল্লব জাহেদকে বলেছে, সেখান থেকে জেনেছি। বাড়তে তুই সত্যি সত্যি বেরিয়েছিস তো? না না, একদম বেকসুর খালাস। তুমি বড়নাকে জিজ্ঞেস করে দেখো, থানায় এসেছিল। কি বলিস? বর্ণনা জানে? হ্যাঁ, আমাদের তো কিছু বলেনি। যারা আমার সাথে কাজটা করেছে ওরা ধরা পড়েছে, সো নো টেনশন। আর পল্লব ভাই অনেক হেল্প করেছে, বাবাকে বলো। ঠিক আছে বাবা। আর শোনো, আমার কিন্তু আসতে একটু সন্ধ্যা হবে। আসলে ব্যবসা করবো না, যদি করতে হয় বাবার সে করবো। বাবার সে না বসে আমি সেটা ভুলই করেছি। আমার আগে ওখান থেকে শেখা উচিত ছিল। এখন রাখছি। হ্যাঁ বাবা। শ্রাবণ থানায় ঠিকই ছিল, আর শ্রাবণের সাথে যারা এই কাজ করেছে তারা সবাই ধরা পড়েছে। বর্ণনার কথা কি বললো কেন? বর্ণনা নাকি থানায় ছিল। তার জন্য বর্ণনা একটা দুনিয়ার কিপটা। তোমরা বললে কেউ বিশ্বাস করবো পল্লব ভাই কিপটা? তুমি ব্যাপারটা বুঝোই নাই। আমি আমার জন্য একটা আইসক্রিম কিনে নেই, তার কারণে আইসক্রিমটা দুজনে মিলে ভাগ করে খাবো। ভাগ করে খেলে মহব্বত বাড়ে। মহব্বত বাড়ানো দরকার আছে না? একটা বলো না, তুমি বলো। তোমার মুখে যে কোনো জঘন্য কথা আমার ভালো লাগে, বলো না। অনেক হয়েছে পল্লব ভাই, শুনেন আমার অনেক কাজ আছে। আমি এখন যাবো, আপনি জানান। তোমার আমি এভাবে যেতে দেবো নাকি? আমার দায়িত্ব আছে না, তুমি বুঝতেছো না? দেখেন পল্লব ভাই, আপনি এখন কিন্তু গায়ে পড়ে বেশি বেশি করছেন। এইসব স্বপ্ন দেখে লাভ নাই, এটা রাস্তাঘাট। তুমি আমার গায়ে পড়বো মানে আমি এটা অ্যালাউ করবো না। আচ্ছা ঠিক আছে, চলো হাঁটতে তো পারি একসঙ্গে, চলো। বললাম না অন্য কোথাও যাবো। আমিও তো তোমার সঙ্গে অন্য কোথাও যাবো। অন্য কোথাও আমার ভালো লাগে তো। ভাইয়া, আমি তো একটা মেয়ে, আমি আমার একটা মেয়ে ফ্রেন্ডের বাসায় যাবো। ফ্রেন্ডের বাসায় যাবো? বাংলাদেশের ভিতরেই তো, ভিসা তো লাগবে না, আমিও যাবো। আপনি আমার সাথে আমার বান্ধবীর বাসায় যাবেন। হ্যাঁ, তারপর ওখানে গিয়ে বসবেন, আমরা দুইটা মেয়ে বান্ধবী কথা বলবো। ওখানে শুনবেন আপনি? না মানে যদি তোমার খুব মানে ফাউল মানে খারাপ কথা বলো, তাহলে কানে আমি নিজে রাখলাম। আর যদি আমার নিয়ে কথা বলো, তাইলে আমি এমন ভান করলাম যে আমি শুনতেছি না, তাইলেই তো হইলো। চলো। আপনি পল্লব ভাই এত ব্রিটিশ কেন? ব্রিটিশ কি বলবো? ব্রিটিশ বুঝুন না? জানি না আমি ব্রিটিশ কি। যে ভাজা মাছ উল্টে খেতে পারে না তাকে ব্রিটিশ বলা হয়, বুঝছেন? দুটো মাছ উল্টা নিয়ে চাই আছে না, মুখে দিয়ে তারাই খেয়ে বেলাই। অনেক মজা আছে। আছে কি আছে? ভাই ডিসগাস্টিং। শ্রাবণ ফোন দিয়ে সব জানিয়েছে, বুঝলি? ঘটনার সঙ্গে বর্ণনা অনেকে চালাইছিল। অবশ্য জানো। আচ্ছা বাবা, বর্ণনা কি হবে সেটা তো জানি না। আরে তোদের কাজ কাম তো আজকাল কিছুই বুঝি না আমি। আচ্ছা, সব সমস্যা সমাধান নাকি পল্লব ভাই করে দিয়েছে? হ্যাঁ, সেটা তোর মামার সাথে আলোচনা করছিলাম। পল্লব কিভাবে করলো? তো যাই হোক বাবা, মানে ভাইয়া যে বিপদে উদ্ধার হয়েছে এটাই হচ্ছে আসল কথা। তো ভাই বন্ধু ধরা না পড়তো তাহলে কিন্তু প্রবলেম হতো। হ্যাঁ জানি। ঠিক আছে বাবা, ওকে। হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আপনাদের ফোন দিন, অত টেনশন করবেন। হ্যালো, হ্যাঁ শোন, আমি নুসরাতের বাসার নিচে, ও নামছে, আমরা একটু মার্কেটে যাবো। তুই বল খবর কি? ভাই একটু ফাঁকি বেড়ে গেছে। হ্যাঁ, তো প্যাসেঞ্জার ছিল সবাই ধরা পড়েছে, ভাইয়ের কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে। গুড গুড। তুমি জানো কি, ভাইকে কিন্তু থানাতে ছেড়েছে পল্লব ভাই। আসলে? হ্যাঁ তো হ্যাঁ, সাথে বর্ণা আপু ছিল। বর্ণা ছিল মানে? সরাসরি বের হলো না, আসলে আসছিল থানায়, আমাদের কিছু বলেনি। আসলে বর্ণা আপু সবই জানতো। কি বলিস তুই এসব? এত বড় লোকচুরি! সবাই এসব কি শুরু করছে বলতো শেষ? আমার কিন্তু মেজাজটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আপা মাথা ঠান্ডা রাখো তো, বাসায় আসো, তারপর সব সমস্যার সমাধান হবে। আসো। আজকে দেখ আমি কি করি সবার। দেখো আপু, তুমি তুল করো না, ঠিক আছে? এদিকে বাসা দিন যেন শান্তি দেখি না। না না, এই কথা বললে তো হবে না। আগে ধরবো তোর দুলা ভাইকে, তারপরে বাসার অন্য সবাইকে। আর পল্লবের ব্যাপারটাও তো আমি বুঝলাম না, মানে সে শ্রাবণকে থানা থেকে ছাড়িয়ে আনলো, আর সেখানে আবার বর্ণনাও ছিল। ব্যাপারটা তো পুরোপুরি পল্লবের সাজানো মনে হচ্ছে। কি বলছো তো? না না, আমি ঠিকই বলি। শোন, দেখ টিয়া, পল্লবের সব প্ল্যান করা ছিল, সে এটা ইচ্ছা করে করছে। আরে এভাবে তো ভাবিনি, আর তাছাড়া পল্লব ভাই এমন কাজ করবে আমার মনে হয় না। হ্যাঁ, তোদের তো এমনই মনে হবে। আমি আসছি, এখন ফোন রাখ। পল্লব ভাই এমন কাজ করবে আমার মনে হয় না। ঝটকা নিয়ে গেল কাকে রাখতে সবাই দেখছেন বন্ধু কামটা করলো শ্রাবণ বল্লভের। বন্ধু আর বন্ধু নাই রে, কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। দুলাভাই আমি কামটা করলো, হ্যাঁ এত ঘুরে না করলাম কেউ কিছু করলে এখন তোকে করে গেছে। বাসায় থাকে যে দেখেছেন মামাটা, হ্যাঁ ও করছে। ভাই এর একটা ব্যবস্থা নেওয়া দরকার। ভাই আসুন, কিন্তু ভাই কোথায়? ভাই কই ভাই কই? ভাইকে বর্ণনা করলাম, ভাইকে এলো। তোমরা কি নিয়ে হাসাহাসি করছো? কেন আমরা কি হাসতেও পারবো না, শুধু তোমরাই আসবো? আহা, আমি তো বলি তো যে আপনারা হাসতে পারবেন না। আমি তো চাই আপনারা একটু বেশি বেশি হাসেন। আরে রাজু, বসো বসো। কেন কতটা তুমি শানু, তুমি ভালো আছো? জি ভালো আছি। পল্লব ভাই কোথায়? আরে বসো, চা খাও, ভাই আসতেছে। পল্লব ভাইয়ের সাথে না একটু দেখা করা দরকার ছিল। কি বিষয়? ভাইয়া আসুক, তারপর বলি। হয়নি, আমাদের বলতে লজ্জা লাগে। যান, আপনাদেরকে বলতে লজ্জা লাগবে কেন? আপনারা যে কি সুইট। আমরা শুনি, আমার সাথে কোনো সমস্যা আছে? আমার চোখে কোনো সমস্যা নেই, আমি মানুষটি। এদের মানুষ একটু বেশি ছিল। সেটা অবশ্য ঠিকই বলেছেন। আমার না মেয়েদের চেয়ে ছেলে মানুষকে বেশি ভালো লাগে। চোখ দিলে কথা বলবি? দেখ, তুই রাগ করিস আর যাই করিস, মেয়েরা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল। তাই না? তুই প্রেম করবি না, বিয়ে করবি না, তখন আমি সব ঝামেলা লাগাবো, মনে রাখিস। কোনো লাভ হবে না, দরকার হলে আমি বিয়েই করবো না। বিয়ে করবি না, মনে থাকে যেন। শানু, রাজু তোমার এইভাবে লজ্জা দিল, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আর এটা কিছু হইল বউ? আমি বলে রাজুর সাথে চলাফেরা বন্ধ করে দিতাম। আচ্ছা হয়েছে হয়েছে, আপনারা এত বেশি কথা বলে আমার বেস্ট ফ্রেন্ডের মাথাটা নষ্ট করে দিয়েন না। বাদ দেন, তার চেয়ে এক কাজ করেন, পল্লব ভাইকে একটু ফোন দেন। সবাই দেখেন তো ভাই কই? তোমার তো আমি বললাম রিক্সা উঠে, তুমি উঠলা না। আর আমি রিক্সা উঠতে চাইতেছ, কোনো রিক্সা নাই। আপনার যন্ত্রণায় তো রাস্তা দিয়ে হাঁটতে পেরেছি, পারিনি। এর চেয়ে রিক্সা অনেক ভালো। সেটাই। আবার বলে সেটাই, তোর সাহস। আচ্ছা একটা কথা বলবেন? বলেন। আপনি তো আজকে সারাদিন কথার উপরেই আছেন, আজকে তো আপনার দিন, বলেন। না মানে রিক্সা ফিক্সা ভালো লাগে না, রিক্সাওয়ালা যেমন রিক্সা টানা অনেক মায়া লাগে, একটা গাড়ি কিনে ফেলায়, কি করবো? কিনেন, আপনাকে মানা কি করেছে ভালো? তাহলে চলো। চলো মানে? এখনই গাড়ি কিনে ফেলাম, তোমার কোথায় চলো।
পলক ভাই আপনি কি মাথা ঠিক আছে? পাগল হয়েছে? না না পাগল হতে হবে কেন, গাড়ি কিনতে পারি না। আমার একটা ছোট ভাইয়ের একটা শোরুম আছে বুঝছো, মানে অধিকাংশই তোমার ওই নাম্বার প্লেট ওয়ালা গাড়ি, মানে সেকেন্ড হ্যান্ড। মানে আর নতুন কিনা আবার নাম্বার প্লেটের যন্ত্রণা যাওয়ার দরকার নাই, ওর কাছ থেকে একটা কিনে ফেলাই। হ্যাঁ চলো চলো। ওয়েট, চলো চলো মানে কি? আমি আপনার সাথে যাবো, এটা আমি কখন বলেছি? তা আমাদের গাড়ি আমরা দেখে কিনবো না? আমাদের মানে? তা আমার সবকিছু তো তোমার। পলক ভাই আপনি কি? দাও দাও আরুন কর। ভাই কই আপনি? আমি বৃন্দাবনে অনেক ভালো আছি, আসবো দেখি তো বলে একটা সারপ্রাইজ নিয়ে আসতে পারি কিনা। সারপ্রাইজ? আচ্ছা ঠিক আছে দিন। ভাই আপনার জন্য শানু আর রাজু অপেক্ষা করতেছে। কি জানি দরকার? সব বইতে কর। আচ্ছা আর আরেকটা কথা ভাই, দুলা ভাই তো আকামটা ঠিকই ঘটায় ফেলাইছে, তার কি ডাকামো? ডাকা? আচ্ছা রাখ, আমি আইতেছি। রাখ রাখ। আচ্ছা ভাই। চলো আমি তো জমে যাবো। হাইটা নাকি গাড়ি কিনতে যাবা? পলক ভাই আমি বাসায় যেতে চাই, আমাকে বাসায় নিয়ে যান, রিক্সা নেন আপনি। চলো এখন তো পাইতেছি, একটু হাঁটি যাই তো রিক্সা পাবো। আসো আসো ভাই, আমি তো কোনো ক্ষতি করতেছি না। কিচ্ছু হবে না তোমার, জানো অনেকদিন পর বাচ্চা আমি তো মাঝে মাঝে বলতে কালকে একা বসে না বলবে মনে কিন্তু আমি আসলে বিয়ের পর আমার অনেক স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। বিয়ে হলে সমস্যা কোথায়? আমার হাজবেন্ড চাইতেন না। কেন? ও একেবারে অন্যরকম একটা মানুষ ছিল, আর আমি তখনও খুব সাধারণ। ওর ভাবনা সবসময় অফিস, পার্টি, বিদেশ এগুলো নিয়ে, আর আমি মধ্যবিত্ত ধারণায়, মধ্যবিত্ত ভাবনায় সংসার সাজাতে পছন্দ করি। আমাকে সাপোর্ট করতো না কখনো। ও চাইতাম চাকরি করি, আর আমি চাইতাম সংসার করি, হাজবেন্ডকে নিয়ে থাকি। ও সবসময় আমার চাইতে এক ধাপ এগিয়েছিল। তারপর একসময় আমারও মনে হলো সংসার যেহেতু আমাকে চায় না, চাকরিটা করে ফেলি। চাকরিতে জয়েন করলাম। আপনাকে দেখে কিন্তু বোঝা যাবে যে আপনি এমন। কি মনে হয়? মনে হয় আমি হেডমিস্ট্রেস। ঠিক তা না, মনে হয় আপনি অনেক অ্যারিস্টোক্রেট। আমার বাইরে থেকে দেখে যতটা শক্ত মনে হয়, আমি আসলে ভেতরে ততটাই নরম, অসহায়। তার মানে আপনার হাজবেন্ডের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং খুব একটা ভালো ছিল না। আজ এই পর্যন্ত থাক, অন্য এক সময় না বলি। ইটস ওকে। তা তো আজ প্রথম আপনার সম্পর্কে কিছু জানতে পারলাম, আপনার হাজবেন্ড সম্পর্কে জানতে পারলাম। সব বলবো, তবে ধীরে ধীরে। জানো শ্রাবণ, আমার আপন মানুষ খুব কম। আপনি আমাকে আপন ভাবে নিশ্চিন্তে আপনার সব কথা বলতে পারেন। আমি নিশ্চিন্তে আপনার সর্বনাশ করে ফেলব। তোমাকে দেখে কিন্তু মনে হয় না যে তুমি এত দুষ্টু। তোমার তোমার জেলখানার অভিজ্ঞতার কথা কিন্তু আমাকে শেয়ার করনি, করবে না? হ্যাঁ করবো, মানে অবশ্যই শেয়ার করবো। আরে
ভাই, আপনি এখনো আমাকে চিনেন না? আমি পল্লব ভাইয়ের হারুন। ও হারুন ভাই, সরি, বলেন। খবর শুনছেন? শ্রাবণ ভাই বাইরে গেছে, তার সাথে যে শত্রুতা করছিল হ্যাঁ ধরা পড়ছে। আরে আমি তো জানতামই ছাড়া পাবে, আর পল্লব ভাই না বললেও আমি তো ছিলামই। তাই তাই না? আচ্ছা ভাই, আপনি এখন কোথায়? আমি তো আছি ওই আমার দোকানের পাশে। ভাই কি ব্যস্ত? ব্যস্ত না, না না, বলেন বলেন। দয়া করে আমাদের দোকানে দেখতে আসতে হয় আপনার। আপনার সাত মুখখানা কাল রাত থেকে ভাই দেখে না। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। আর ওই পল্লব ভাইকে বলো টেনশন না করতে। জি ভাই, আসেন আসেন, আপনাকে গ্রহণ করতে আমরা প্রস্তুত। রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালেকা আরে, এই আনন্দ ঘন মুহূর্তে আমাকে 1 মিনিট ছাড়াও তাদের চলে না। আমি এমন একটা জিনিস, এই কত দাদা আপনি বিশ্বাস করবেন না, সারাটা রাত যেটা কি করলো শুধুমাত্র পল্লব ভাইয়ের জন্য। সে কি অবস্থা! আমি কিন্তু বুঝতে পারছি ওদের অবস্থাটা কি। আমি রিয়েলি এনজয় করছি। অবশ্য আপনি না বললে আমি এনজয় করতাম না। আজ মানিককে ধমক টমক খেয়ে এক কোনায় বসে দুনিয়ার চিন্তা করতাম। আপনাকে ধন্যবাদ। আরে না, তুমি কিন্তু যেটা বলেছো সেটা করবে। কোনটা? ওই যে তুমি বললে না তোমার মাকে তুমি বাবার বিজনেসে বসবে। ও হ্যাঁ, তুমি দেখেছো শ্রাবণ, একটা তো মানুষ কিভাবে বদলে যায়। তোমার ব্যবসায়িক মেন্টালিটি একদম চেঞ্জ হয়ে গেছে। আমি আমার বন্ধুর ব্যাপারটা না এখনো বিশ্বাস করতে পারছি না। এত বড় একটা বাজে কাজও কিভাবে করলো? মানুষ চেনা কঠিন শ্রাবণ, এখন থেকে মানুষ বুঝে চলবে। অবশ্যই। তাহলে আপনি বলুন, আপনি কেমন মানুষ? আমি তোমার চেয়ে ভালো। এখন না আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে, তুমি কেমন মানুষ? আচ্ছা, আর কত রাত জেল খেটে আমাকে প্রমাণ করতে হবে যে আমি ভালো মানুষ? সেই জন্যই তো সমস্যা। তোমার সাথে চলে চলে আমি মাঝে মাঝে ধরা খাচ্ছি। ধরা খেতে হবে না, কারণ সবাই আমাকে ঠকায়, আমি কাউকে ঠকাই না। কে যে কাকে ঠকায়? আপনি কি ঠকেছেন?